আপনি কি জানেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম কিভাবে কাজ করে? অর্থাৎ কোনো তার কিংবা কোনো বৈদ্যুতিক সংযোগ ছাড়াই মোবাইলটা কিভাবে চার্জ হয়? এখানে মূলত ম্যাগনেটিক ফিল্ডকে ব্যবহার করা হয়। কয়েলের পাশে অর্থাৎ একটা তামার তারের পাশে যদি বারবার একটা চুম্বক নাড়াচাড়া করা হয়, অর্থাৎ একবার এ সাইডে নিয়ে যাওয়া হয়, একবার এ সাইডে নিয়ে যাওয়া হয়, তখন কি হবে? এই তামার তারটাতে বারবার ম্যাগনেটিক ফিল্ড আসার কারণে এইখান থেকে এই প্রান্তে একটা এবং এইখান দিয়ে এই প্রান্তে একবার প্লাস ভোল্টেজ তৈরি হবে, একবার মাইনাস ভোল্টেজ তৈরি হবে। আবার যদি এইখানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দেওয়া হয়, সাথে সাথে এই তামার কুণ্ডলীটা চুম্বকের মতো আচরণ করবে, অর্থাৎ এটাতে লোহা আকর্ষণ করবে। এটাকে বলে ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, নিচে প্লে আইকনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। এই একই টেকনিক কাজে লাগিয়ে ওয়্যারলেস চার্জিং সিস্টেম কাজ করে। এখানে একটা কয়েল থাকে যেটা থাকে চার্জিং এর সিস্টেমে, এবং আরেকটা কয়েল থাকে যেটা মোবাইলের ভিতরে মোবাইলের ব্যাকসেলের সাথে লাগানো থাকে। এখন চার্জারে থাকা কয়েলটাতে যখন এসি ভোল্টেজ দেওয়া হবে, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস ভোল্টেজ দেওয়া হবে, সাথে সাথে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা এর পাশে থাকার কারণে এই ম্যাগনেটিক ফিল্ডটা মোবাইলে থাকা কয়েল রিসিভ করবে, কারণ এই ম্যাগনেটিক ফিল্ড মোবাইলে থাকা ম্যাগনেটিক ফিল্ডের পাশে আসবে। যেহেতু এইটা এখন চুম্বক এবং এই চুম্বকের ফিল্ডটা এইটি রিসিভ করছে, এজন্য এখানে একটা ভোল্টেজ তৈরি হবে দুই ইসে। এখন এইটা যখন উল্টে যাবে, তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা উল্টে যাবে, তখন এই এ ভাববে যে এখানে একটা চুম্বক মুভ করানো হয়েছে, তখনই আবার এখানে উল্টো একটা ভোল্টেজ তৈরি হবে। এগুলো কিন্তু সবই এসি ভোল্টেজ, মানে অল্টারনেটিং কারেন্ট। এইভাবে বারবার চার্জারে থাকা কয়েলের ম্যাগনেটের দিক পরিবর্তন করা হয়, এবং মোবাইলে থাকা যে কয়েলটা আছে এই কয়েলেও বারবার ম্যাগনেটিক ফিল্ডের দিক পরিবর্তন হয়, এবং এখানেও এসি কারেন্ট পাওয়া যায়। এখানেও যে ভোল্টেজটা দেওয়া হয় এখানেও এই ভোল্টেজটাই পাওয়া যায়, এবং এটাতে রেকটিফায়ারের মাধ্যমে ডিসি তে কনভার্ট করে মোবাইলে চার্জ হয়।